বিধায়ক রঞ্জিত দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মহিলা মোর্চার নেত্রীর স্বামী। অভিযোগ, পানীয় জলে তীব্র আকাল দেখা দিয়েছে নতুন বাজার, যতনবাড়ি সহ বিস্তীর্ণ এলাকায়। যতনবাড়ি গর্জন টিলা এলাকার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বেকুল হয়ে থাকায় অত্র এলাকায় পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। পানীয় জলের পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ এলাকার জনগণ। ডিডব্লিউএস দপ্তরের আধিকারিক সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিক্ষুব্ধ জনগণ। এমনকি যতনবাড়ি মহিলা মোর্চার ইনচার্জ স্বপ্না দেবের স্বামী বিধায়ক রঞ্জিত দাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, অত্র এলাকায় বিগত 3 দিন যাবৎ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিলেও বিধায়ক রঞ্জিত দাসের কোনো হেলদোল নেই। বিধায়ককে ফোন করলেও পাওয়া যায় না বলে অভিযোগ তোলেন। দিন চলে, জলের কোনো খবর নাই। এই জুড়ে রিং করলে সুইচ অফ। স্টাফরা কাছে গেলে স্টাফরা লুকিয়ে চুকিয়ে থাকে। কালকে আমরা আসলাম 20-25 জন স্টাফরারে গর্জন টিলার যতনবাড়ি। হ্যাঁ ডেপাসুরি গর্জন টিলা। হ্যাঁ, এখন পর্যন্ত জলের কোনো পাত্তা নাই। এই জুড়ে দল করলে রিং করে না, এমএলএ রিং করলে এমএলএও ধরে না। এমএলএ কোনো জনসাধারণের খবরই নিতেছে না জল কেন নাই। এমএলএ রঞ্জিত দাস 3 দিন ধরে আমরা কোনো জল, গাড়ি দিয়েও জল দেয় না, কিচ্ছু না। কইলে গাড়ি ভাড়া নাই। স্টাফরা আমরা কি করবো, আমরা নিরুপায়। অফিসটা গর্জন টিলা নিয়ার ফায়ার সার্ভিস। মানুষ হাহাকার জলের লেগে, জল পায় না। জল, এই ওয়াটার সাপ্লাই জল ছাড়া কোনো বিকল্প কোনো জলের রাস্তা নাই। জনগণের ভোটে জয়ী হয়ে বিধায়ক জনগণের খোঁজ খবর রাখেন না। এভাবে আলিশান জীবনযাপন করছেন শাসক দলের একাংশ বিধায়ক। বিলাসবহুল গাড়ি এবং সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরছেন, অথচ জনগণের দাবি দাওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে না। এমনটাই অভিযোগ করেছে সুশাসন জমানার রাষ্ট্রবাদী বিধায়কদের বিরুদ্ধে। প্রতিদিন পানীয় জলের জন্য মানুষ হাহাকার করছে, অথচ সরকার ঢোল পেটাচ্ছে, সুশাসন জমানা চলছে। আন্দোলনে বসার আগে কোনো অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে যাচ্ছে সুযোগ সুবিধা, অথচ মৌলিক অধিকার নিয়ে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। শান্তন টিভি।